হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকির ভর্তা। প্রথমে আমি এখানে একটা ফ্রাই নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। দিয়ে দিলাম এই যে শুকনো মরিচ 4টি, আর সাথে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন, শুটকির পরিমাণটা বেশি হলে বেশি দিবেন। আমার শুটকির পরিমাণ কম, সেজন্য আমি কম দিয়েছি। এখানে আমি রসুন দিয়ে দিলাম 2টা, আর আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটা মিলিয়ে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, সেজন্য আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিতে পারেন হাতের কাছে না থাকলে। আমি আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় কম হয়েছে, তার জন্য। এখন আমি হালকাভাবে একটু ভেজে নিব, তারপরে সাইড করে রেখে দিলাম। এখন আমি শুটকিটাকে ভেজে নিব। আগে থেকে শুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপর আমি নিলাম। এই শুটকিটাকে আমি 2 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব, আর সাথে দিয়ে দিলাম লবণ। এই যে, এটা কিন্তু একেবারে নরম শুটকি, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে। এখন আমি সবকিছু একসাথে মিক্স করে নেব। আমার কিন্তু শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে, আমি আরো 2 মিনিটের মতো এভাবে ভেজে নেব। আর তেলের পরিমাণটা আমার কিন্তু একটু বেশি হয়েছে, আপনারা আর একটু কম দিবেন। তেলে ভাজার কারণে কিন্তু এই শুটকিটা আমি যদি ফ্রিজে না রেখে বাইরে রেখে দেই, তখন কিন্তু ভর্তাটা নষ্ট হবে না। এখন দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, হালকা একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেব। যখন ঠান্ডা হবে তখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন, আমি কিন্তু ব্লেন্ড করব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন।